অনেক বড় ১০০টিরও বেশি ফ্ল্যাটের কমপ্লেক্সে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি। পাটুলি ঢালাই ব্রিজের নিচে দিয়ে চলছি ইএম বাইপাস ধরে। এখানেই আছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। অন্যদিকে কবি নজরুল গড়িয়া মেট্রো স্টেশন ধরেও যেতে পারেন মহামায়া তলায়। এটি একটি রিসেল ফ্ল্যাট, 10 থেকে 12 বছর পুরনো এবং আনইউজড। এই প্রপার্টিতে পেয়ে যাবেন কার পার্কিং, সুইমিং পুল, কমিউনিটি হল, জিম, লিফট, সিকিউরিটি, সিসিটিভি সার্ভেলেন্স, এক্সিলেন্ট মেইনটেন্যান্স এবং ভেরি গুড কমিউনিকেশন। কমপ্লেক্স থেকে হেঁটে 3 মিনিটেই ইএম বাইপাসে অথবা মহামায়াতলা এনএসসি বোস রোডেও পৌঁছে যাবেন মাত্র 3 মিনিট হেঁটে। নমস্কার, ডায়াল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। আমরা আপনাদের জন্য আজ নিয়ে এসেছি 1408 স্কোয়ার ফিটের অনেক বড় একটি 3 বিএইচকে ফ্ল্যাট, যেটি আছে সেকেন্ড ফ্লোরে। প্রতিটা বিল্ডিং এই কমপ্লেক্সে G+4 পর্যন্ত আছে। যদি আপনি কলকাতায় একটি অ্যাপার্টমেন্ট খুঁজছেন বাজেটের মধ্যে, তাও একটা বড় কমপ্লেক্সে, তাহলে সময় নষ্ট না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। এখানে আছে অনেক বড় একটি ড্রয়িং ডাইনিং রুম, একটি ব্যালকনি, একটি অনেক বড় কিচেন, 3টি বড় বড় বেডরুম এবং 2টি বাথরুম। সেই সাথে অ্যাপার্টমেন্টের সাথে আপনি পাচ্ছেন একটি কভার্ড কার পার্কিং। 10 বছর পুরনো ওয়েল মেনটেন্ড আনইউজড ফ্ল্যাট। পেয়ে যাবেন যে কোনো ব্যাংক থেকে হোম লোন। এখান থেকে পিয়ারলেস হাসপাতাল মাত্র 6 মিনিটের ড্রাইভ, রুবি কানেক্টর মাত্র 10 মিনিটের ড্রাইভ, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, এটিএম, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডেইলি বাজার সবকিছুই হাতের সামনে। চলুন শুরু করবো আজকের প্রপার্টি ট্যুর। আর আপনার কাছে যদি কোনো প্রপার্টি দক্ষিণ কলকাতায় বিক্রি অথবা রেন্টের জন্য থাকে, তাহলে দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার প্রপার্টি দ্রুত বিক্রি করতে অথবা রেন্টের জন্য একজন ভালো কাস্টমার দিতেও সাহায্য করব। আর যদি কেউ এই প্রপার্টিটি ভিজিট করতে চাইছেন, তাহলেও সময় নষ্ট না করে স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। আমরা এই প্রপার্টিটি আপনাদের দেখতেও সাহায্য করব। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। যখন আমরা প্রপার্টিতে প্রবেশ করব, আমরা সাউথ থেকে নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছেন একটি ফুল হাইট স্লাইডিং গ্লাস ডোর, যার বাইরে আছে কিন্তু একটি অনেক বড় ব্যালকনি। আমি চারদিক ঘুরিয়ে ড্রয়িং ডাইনিং রুমটি অবশ্যই দেখাবো। প্রচুর স্পেস পাচ্ছেন এখানে, 360 ডিগ্রি ভিউ দিচ্ছি। ড্রয়িং ডাইনিং রুমের সাইজটিও আমি আপনাদের বলবো। এর সাইজ হচ্ছে 17.3 ফিট বাই 13.9 ফিট। 17.3 ফিট বাই 13.9 ফিট হচ্ছে এর সাইজ। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং আপনারা পাচ্ছেন। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে পাবেন আপনারা ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন, দ্যাট ইজ গ্যারান্টেড। দেখলেন ড্রয়িং ডাইনিং, এবার দেখে নেব ব্যালকনির বাইরের জায়গাটি। অনেক বড় ব্যালকনি এবং সামনের বিল্ডিংয়ের সাথে কিন্তু এর অনেক ডিস্টেন্স, তাই আলো বাতাস কোনো কিছু অবস্ট্রাকশন আসবে বলে আমার মনে হয় না। দেখলেন ব্যালকনির বাইরের ভিউ। এবার দেখে নেব আমরা কিচেন। চলে এসেছি কিচেনের সামনে। কিচেন আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। বেশ বড় কিচেন, এল শেপ গ্রানাইট টেবিল টপ আছে দেখতে পাচ্ছেন। এখানে একটি মডুলার কিচেন আপনাকে করে নিতে হবে। সামনে দেখতে পাচ্ছেন আছে জানালা, চিমনি আউটলে এবং এক্সস্ট ফ্যানেরও আউটলে এখানে আছে। আর এখানে আছে একটি লফট, দেখে নিলেন। দেখলেন কিচেন, এবার দেখে নেব আমরা কমন বাথরুম। চলে এসেছি কমন বাথরুমের সামনে। বেশ বড় বাথরুম, সামনে দেখতে পাচ্ছেন জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। খুব বেশি কিছু এখানে দেখানোর নেই। ওয়াল টাইলস, ফ্লোর টাইলস সব অক্ষত আছে, কোনো কিছু করার নেই, কারণ এটা সম্পূর্ণ আনইউজড ফ্ল্যাট। দেখলেন কমন বাথরুম। এবার আমরা প্রবেশ করব প্রথম বেডরুমে। প্রথম বেডরুমে আমরা প্রবেশ করছি নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে। দুদিকে জানালা দেখতে পাচ্ছেন, সামনেরটি আছে নর্থ ডাইরেকশনে এবং ডান দিকের যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইস্ট ডাইরেকশনে। ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন এই বেডরুমে। সম্পূর্ণ প্রপার্টির ফ্লোরে আছে ভিট্রিফাইড টাইলস অ্যান্ড দ্যাট অল আর ভেরি গুড কোয়ালিটি। আর এই বেডরুমের সাইজ হলো 11.8 ফিট বাই 10.6 ফিট। 11.8 ফিট বাই 10.6 ফিট হচ্ছে এই প্রথম বেডরুমের সাইজ। দেখলেন প্রথম বেডরুম। এবার কুইকলি চলে যাব দ্বিতীয় বেডরুমে। দ্বিতীয় বেডরুমে যখন প্রবেশ করছি, আমরা ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালাটি আছে সেটিও আছে ওয়েস্ট ডাইরেকশনে। অনেক বড় রুম, জানালার বাইরে নেই কোনো অবস্ট্রাকশন, সানলাইট সবসময় পাবেন, দ্যাট ইজ গ্যারান্টেড। অন্য দিক থেকেও এই বেডরুমের ভিউটি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। প্রতিটা রুমে কিন্তু আছে এসি কানেকশন এবং সুইচ। দ্বিতীয় বেডরুমটিও অনেক বড় দেখতে পাচ্ছেন। এর সাইজ হচ্ছে 14 ফিট বাই 10 ফিট। 14 ফুট বাই 10 ফুট হচ্ছে এই দ্বিতীয় বেডরুমের সাইজ। দেখলেন দ্বিতীয় বেডরুম। চলুন এবার দেখে নেব তৃতীয় বেডরুম, যেটি হচ্ছে মাস্টার বেডরুম। তৃতীয় বেডরুমে যখন প্রবেশ করছি, আমরা ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের জানালাটিও কিন্তু আছে ওয়েস্ট ডাইরেকশনে। আর ডান দিকে আরও একটি জানালা দেখতে পাচ্ছেন, সেটি আছে নর্থ ডাইরেকশনে। 2 সাইড ওপেন, ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন গ্যারান্টেড। এবং এই 2 জানালার বাইরে কিন্তু কোনোদিন কোনো অবস্ট্রাকশন আসবে না, বিকজ এর বাইরে কিন্তু কোনো অবস্ট্রাকশন এই মুহূর্তেও নেই, আগেও হবে না। এর সাথে আছে একটি অ্যাটাচড বাথরুম, বেশ বড় বাথরুম। বাথরুমের ভেতরে একটি জানালা এবং এক্সস্ট ফ্যানেরও জায়গা আছে। এবং এই হচ্ছে সম্পূর্ণ বাথরুমের ভিউ।
দেখলেন বাথরুম, এবার বলবো আমরা তৃতীয় বেডরুমের সাইজ। তৃতীয় বেডরুমের সাইজ হচ্ছে 14 ফিট বাই 10 ফিট। 14 ফিট বাই 10 ফিট হচ্ছে তৃতীয় বেডরুমের সাইজ। 1408 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাটের ট্যুর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। এই ফ্ল্যাটের দাম নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন। এই ফ্ল্যাটের দাম রাখা হয়েছে 75 lakhs রুপিস। 75 লক্ষ টাকায় পেয়ে যাবেন এই স্বপ্নের ফ্ল্যাট। কিছুটা অবশ্যই নেগোশিয়েবল হবে এবং যে কোনো ব্যাংক থেকে হোম লোন হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন। আমরা আপনাদের অবশ্যই এই প্রপার্টিটি দেখানোর ব্যবস্থা করে দেব। চলুন বিদায় নেব আজকের এই এপিসোড থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য, আপনাদের স্বার্থে, আপনাদের নিজস্ব চ্যানেল ডায়াল বাংলায়। তত সময় ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।